এবার একটু নজর রাখবো সন্দেশখালির দিকে। বসিরহাটের হিঙ্গলগঞ্জ সেই রেখাপাত্র তিনি ভোট দিলেন। কিভাবে তিনি পৌঁছলেন ভোট কেন্দ্রে, আসুন নজর রাখি। নৌকো করে নদী পেরিয়ে ভোট দিতে গেলেন রেখাপাত্র ভোট দিতে যাচ্ছেন নৌকো করে। সেন্ট্রাল ফোর্স রয়েছে তার সঙ্গে, সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। নদী পার হয়ে সন্দেশখালিতে ভোট দিতে রওনা হলেন রেখাপাত্র। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র ভোটের দিনে একদম নজর কাড়া চিত্র। ভোটের দিনে ভৌগোলিক বাধা পেরোনোর নজির, নদী পার হয়ে তিনি ভোট দিতে যাচ্ছেন সন্দেশখালী এলাকায়। ভোটাধিকার প্রয়োগ করতে ভৌগোলিক বাধা পেরিয়ে তার এই যাত্রা ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নদী পথে যাতায়াত করেই তিনি নির্ধারিত বুথে পৌঁছন। আর এই ঘটনায় ভোট পর্বকে ঘিরে উৎসাহ এবং কৌতূহল তৈরি হয়েছে। প্রশাসনের তরফে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ভোটের দিনে ভৌগোলিক যে বাধা, সেই বাধা পেরিয়ে রেখাপাত্র তিনি পৌঁছে যাচ্ছেন ভোট কেন্দ্রে। দেখুন সেই ছবি। কি বলছেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখাপাত্র, শুনবো। দেখুন, আমি তো আমার মূল্যবান ভোট দিতে যাচ্ছি। আমি আমার মূল্যবান ভোট পরিবর্তনের জন্য বিজেপি সরকারকে দেব, যাতে বিজেপি সরকার একটা সুস্থ সবল সরকার গঠন হয় আমাদের সন্দেশখালী বিধানসভায়, তার জন্য। এবং হিঙ্গলগঞ্জবাসী যেখানে আমাকে, যে বিধানসভায় আমাকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকার আমাকে যে বিধানসভায় আমাকে টিকিট দিয়ে মনোনীত করেছেন, আমি সেই বিধানসভার মানুষের পাশে আছি। এবং হিঙ্গলগঞ্জের মানুষ বিজেপি সরকারকেই চান পরিবর্তনের জন্য। আপনি জানেন, আপনারা দেখছেন যে যেভাবে আমাদের কোনো রকম কোনো জনসভা থেকে শুরু করে ছোটোখাটো বৈঠক অবধি যেভাবে দেখছেন যে লোকাল ভোটার, মানে যারা বৈধ লোকাল ভোটার, তারাই সেখানে ভিড় জমাচ্ছে। কিন্তু এখানে তৃণমূল সরকারের মতো, আনন্দ সরকারের মতো বাইরে থেকে আমাদের ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে না। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী। কোনো জায়গা থেকে অপ্রীতিকর কোনো ঘটনা অবশ্যই হচ্ছে। যেখানে আনন্দ সরকারের মতন একজন দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তৃণমূলের থেকে, সেখানে কেন হবে না? আর হিঙ্গলগঞ্জ বিধানসভা যতটা আপনারা সুস্থ সবল দেখছেন, শান্তশিষ্ট পরিবেশ দেখছেন না। এখানে আমি কালকে রাত 10টা থেকে আমি রাত 4টে অবধি আমি ডোর টু ডোর আমি বুধে আমি ক্যাম্পেনিং করেছি। আমি দেখেছি কোথাও কোনো বুধে কোনো সিআরপিএফ নেই, কোনো কেন্দ্র বাহিনী নেই। সেখানে আনন্দ সরকারের বুথে গিয়ে একটা কেন্দ্র বাহিনী বসে আছেন একটা চেয়ারের মধ্যে, আদার্স আর কোথাও কেন্দ্র বাহিনী কোথায় চলে গেল? আমাদের অভিযোগ আছে। দেখুন, আমরা যে শুধু রাজ্যের পুলিশের উপরে করবো তা নয়, রাজ্যের পুলিশের যতটা অপদার্থতার যে প্রমাণ দিচ্ছেন, তার সাথে সাথে আমরা কিন্তু কেন্দ্রকেও আমরা করবো। কেননা দেখুন, কেন্দ্র যখন এই বিষয়গুলো না দেখবেন, তখন তো আমাদের তো কোনো প্রতিবাদ করতেই হবে। কারণ এই মূল্যবান ভোট মানুষ দিয়ে, মানুষ চাইছে একটা সুস্থ সবল একটা সরকারকে গঠন করার জন্য। সেখানে সেই দুর্নীতিবাদ সরকার যদি আবার পুনরায় আসেন, তাহলে মানুষের উপর তো আবার অত্যাচার হবেন। মানুষ আর কতদিন অত্যাচার সহ্য করবেন? নির্বাচন কমিশনের কাজে কি তাহলে খুশি নয়? দেখুন, খুশি নন এটা তো বলতে পারছি না, কিন্তু ওনারা কোথায় ছিল না ছিল আমি ডিটেলসে না জেনে, ওনাদের সেই কোথায় ছিল না ছিল, কোন পরিস্থিতি ছিল, সেগুলো না জেনে আমি ওনাদের বিরুদ্ধে তো কমপ্লেন করতে পারছি না। কিন্তু আমি অলরেডি আমার যারা কর্মীরা আছে এবং আমার উচ্চ নেতৃত্ব আছে তাদেরকে আমি জানিয়েছি, এবং ওনারা জানার পরে কী স্টেপ নিচ্ছে দেখি। অর্থাৎ রেখাপাত্র তিনি ভোট দিতে যাচ্ছেন নদী পেরিয়ে ভৌগোলিক সীমা অতিক্রম করে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তপন মণ্ডল। তপন, আমরা যেটা দেখলাম যে রেখাপাত্র তিনি নানা অভিযোগ করেছেন, নদী পেরিয়ে ভোট দিতে যাচ্ছেন, তাকে ঘিরে একটা কড়া নিরাপত্তা। স্থানীয় মানুষরা কি বলছেন এক হিন্ট দিতে? দেখো, এই যে রেখাপাত্র তিনি হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী, অর্থাৎ বসিরহাট যে বসিরহাট যে মহকুমা, সেই মহকুমার যে 7টি সিট আছে, সেই সিটের একটি হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভা। সেই হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের তিনি কিন্তু বিজেপি প্রার্থী। এবং তিনি আজ সকালে হিঙ্গলগঞ্জ থেকে দুলদুলি লেবুখালী যে নদী আছে, সেই নদী পাড়িয়ে, অর্থাৎ রায়মঙ্গল নদী,
পার হয়ে তিনি ভান্ডারখালীতে যান এবং সেখান থেকে ফের তিনি নদী পারান খুলনা এলাকা থেকে নদী পার হয়ে, মানে অর্থাৎ দুটো নদী তিনি পার হয়ে তার যে বুথ অর্থাৎ 172 নম্বর বুথ পাত্রপাড়া সন্দেশখালী সেখানে গিয়ে তিনি ভোট দেন। এবং তিনি এটা বলেন যে এই যে নদী পার হয়ে তাকে একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে যেতে হয়, অ্যাকচুয়ালি ভৌগোলিক দিক দিয়ে দেখতে গেলে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বেশ কয়েকটি দ্বীপ নিয়ে কিন্তু এই দুটি বিধানসভা এলাকার অবস্থান। এবং রেখাপাত্র যেখানে বাড়ি অর্থাৎ সন্দেশখালীর পাত্রপাড়া সেটাও কিন্তু একটি বড় দ্বীপ। এই দ্বীপে তার বসবাস এবং তিনি দীর্ঘদিন ধরে এই দ্বীপেই যাতায়াত করেন। তাদের দাবি ছিল দীর্ঘদিন ধরে যে এই সন্দেশখালী এলাকায় হিঙ্গলগঞ্জ এলাকায় কয়েকটি সেতু করা হোক, এবং সেই সেতু কিন্তু হয়নি। এবং সেই বিষয়টাই তিনি বলেছেন যে এখানে নদী পার হয়ে যাওয়া আসার এলাকার মানুষের সমস্যা হয়, অর্থাৎ তিনি যদি ক্ষমতায় আসেন বা তার দল যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু তারা এই এলাকাতে সেতু করবেন বলেও কিন্তু বেশ কয়েকবার তাদের যে মিটিং মিছিল সেখানেও কিন্তু তিনি জানিয়েছেন। এবং আজ তিনি স্বাভাবিকভাবেই সেখানে ভোট দিতে গিয়েছেন। এলাকার মানুষের দাবি কিন্তু একই, যে তারা কিন্তু চান যে এই মানুষের যে যাওয়া আসার রাস্তা সেটা কিন্তু স্বাভাবিক হোক, অর্থাৎ নদী পার হয়ে যে যেতে আসতে তাদের দীর্ঘ সময় অতিক্রম করতে হয় বা সময় নষ্ট হয় সেটা যাতে না হয়, এলাকায় নদীগুলির উপরে কয়েকটি সেতু তৈরি হোক, এটা কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি। একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তপন, যে এলাকার বাসিন্দাদের দাবি সেতু তৈরির, কিন্তু রেখাপাত্র তিনি ভোট দিতে গেলেন সেই জলপথ পেরিয়ে নৌকো করে। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা একেবারে তুঙ্গে, সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে সকাল থেকে মোটামুটি ভাবে। তপন, জানতে চাইবো যে এই হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী সহ মিনাখা, হারোয়া অর্থাৎ এই যে জায়গাগুলো বসিরহাটের, সকাল থেকে কি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ পর্ব চলছে? কোনো রকম কোনো খবর, অশান্তির পাকানোর চেষ্টা, এরকম কোনো খবর কি নজরে এসেছে? দেখো, বসিরহাট মহকুমার মোট 8টি বিধানসভা আছে, যার মধ্যে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, মিনাখা, সন্দেশখালী, হাড়োয়া, বাদুড়িয়া এবং স্বরূপনগর আছে। এই যে বিধানসভা এলাকাগুলি, এই এলাকাগুলিতে কিন্তু অন্যান্য জায়গার মতো সকাল থেকেই কিন্তু এখানে ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে। দুই একটি এলাকায় বিক্ষিপ্তভাবে ইভিএম মেশিন খারাপের খবর আমাদের কাছে মিলেছিল, এবং প্রায় বলা যায় প্রত্যেকটি এলাকাতেই খুব শীঘ্রই যে মেশিনারি বা টিম আছে, অর্থাৎ মেশিন খারাপ হওয়ার পরে যে টিমগুলি কাজ করছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে সেগুলো সারাই করে দিয়েছে। অর্থাৎ ইভিএম মেশিনগুলি সারাই করার পরে প্রত্যেকটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে এবার অন্যবারের তুলনায় একটু অন্যরকম ভোট হচ্ছে, এইটুকু বলতে পারি। তার কারণ হচ্ছে সকাল থেকে মানুষ কিন্তু দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে আছে এবং বড় বড় লাইন দেখা যাচ্ছে ভোট কেন্দ্রের বাইরে। পাশাপাশি পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের যে কুইক রেসপন্স টিম এবং যে বাহিনী আছে তারা কিন্তু এলাকায় ঘুরছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা অশান্তির খবর তাদের কাছে এলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাচ্ছেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু বসিরহাট মহকুমার কোনো জায়গা থেকে কোনো রকম অশান্তির খবর কিন্তু আসেনি। অনেক ধন্যবাদ তপন, অনেক ধন্যবাদ। অর্থাৎ সকাল থেকেই বসিরহাটে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলছে। সন্দেশখালীতে ভোট দিতে গেলেন রেখাপাত্র, সেই ছবি আপনাদেরকে দেখালাম।